হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেশ কিংবা দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখা শুরু করেছেন, আশা করব আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমরাও ভালো আছি। আজকে সকালে নাস্তার পর থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি। আমরা যে বাসাটায় থাকি সেই বাসাটা হোক নিজের কিংবা ভাড়া, সেই বাসাতে গুছিয়ে সংসার করার দায়িত্বটা কিন্তু আমাদের গৃহিণীদেরই পড়ে। আর আমরা সব সময় চেষ্টা করি আমাদের ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য। যদিও ছোট বাচ্চা থাকলে সব সময় সাজিয়ে গুছিয়ে রাখাটা সম্ভব হয় না, তারপরেও আমরা গৃহিণীরা কিন্তু আমাদের প্রাণপণ চেষ্টা করি ঘরটাকে গুছিয়ে রাখার জন্য। আর আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি সপ্তাহে একদিন আমার বেডরুমটাকে কিভাবে ক্লিন করি। আমি সপ্তাহে একটা দিন রেখে দেই আমার বেডরুম ডিপ ক্লিন করার জন্য, কারণ যেহেতু ছোট বাচ্চার ঘর সেহেতু দেখা যায় যে প্রতিদিন টুকটাক পরিষ্কার করা হয়, কিন্তু ওইভাবে ডিপ ক্লিন করা হয় না। আমি ঘরটা ভালো করে উপরটায় যে ঝুলগুলো হয়েছিল সেগুলো ঝেড়ে নিয়েছি, আর এখন খাটটা মুছে নিচ্ছি। আর এই খাটটা আমার অনেক শখের একটা খাট, যদিও এটা আমার বিবাহিত জীবনের প্রথম ফার্নিচার না, তারপরেও এই খাটটার প্রতি অনেক বেশি মায়া আমার খাটটা মুছা শেষ হয়ে গিয়েছে। আর এখন আমি আমার ড্রেসিং টেবিলটা মুছে নেব। যদিও আমার বেডরুমে তেমন একটা জিনিস নেই আপনাদেরকে দেখানোর মতো, শো অফ করার মতো কিছু নেই আমার। আমি মধ্যবিত্ত ফ্যামিলির একটা মেয়ে, আবার মধ্যবিত্ত ফ্যামিলির বউ। আমার ঘরে তেমন কোনো ফার্নিচার নেই, আলহামদুলিল্লাহ যা আছে তাতে আমি সন্তুষ্ট। হয়তোবা আমার যা আছে অন্য কারো তা নেই। ড্রেসিং টেবিলটা আমার বানানো হয়েছে তেমন দিন হয় নাই, কিছুদিন আগে এটা বানিয়ে নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত যদি কেউ চলে এসে থাকেন আর একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটাকে আরও কিছু ভাই আপুদের কাছে পৌঁছাতে সহযোগিতা করবে। হয়তোবা তাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগে যেতে পারে, তাই এই অনুরোধটা করছি, সবাই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর প্লিজ আমি প্রতিদিনই আপনাদেরকে একটা কথা বলি যে স্প্যাম কমেন্ট করবেন না, কিন্তু আমি প্রতিনিয়তই প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট পাই যে আপু আপনার চ্যানেলে এসেছি, আপনিও আমার চ্যানেলে আসেন, কিংবা আমি আপনার পরিবারের সদস্য হয়েছি। আবার ওই দিন তো একটা আপু বলতেছিল যে আপনি কি আমার পরিবারে আসবেন নাকি আমি চলে যাব। ওরকম বন্ধু কি থাকা খুব বেশি প্রয়োজন? আমার তো মনে হয় যে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। যাই কয়জন আমাকে পছন্দ করে না কেন, সেটাই আমার কাছে অনেক কিছু, আলহামদুলিল্লাহ। আমি যারা এই কমেন্টগুলো করেন তাদেরকে আমি অনুরোধ করে বলছি, প্লিজ এরকম কমেন্ট করবেন না। এতে আপনারও যেরকম ক্ষতি হচ্ছে আমারও কিন্তু ঠিক তেমনই ক্ষতি হচ্ছে, সেটা একটু বোঝার চেষ্টা করেন। নিজের ভালো কিন্তু পাগলেও বুঝে। যাই হোক, অনেক কথাই বললাম, কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন এই চ্যানেল ভিডিওর মাধ্যমে, তাদেরকে বলবো যদি ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লাগে তাহলে চাইলেই আমার বন্ধু হয়ে পাশে থাকতে পারেন, আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিতে পারেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা সময় করে দেখে নিতে পারবেন। কথা বলতে বলতে অনেকগুলো কাজ গুছিয়ে নিয়েছি। ড্রেসিং টেবিল গুছিয়ে ড্রেসিং টেবিলের পাশে যে একটা অ্যাকুয়ারিয়াম রাখা আছে সেটাকেও ভালো করে গুছিয়ে মাছকে কাবার দিয়ে এসেছি। আর এখন চলে আসলাম
ওয়ার্ড্রোফের উপরটা পরিষ্কার করে নেওয়ার জন্য। আমার বেডরুমে একটা খাট, ওয়ার্ড্রোফ, সাথে ড্রেসিং টেবিল আর তার সাথে একটা অ্যাকুরিয়াম, এই পর্যন্তই জিনিস আছে। আর তেমন কোনো জিনিস রাখা হয়নি। আমার মনে হয় যে ঘরটা খোলামেলা থাকলে বেশি ভালো লাগে। জানি না আমার সাথে আর কে কে একমত হবেন। যদিও কোথাও গেলে কোনো একটা জিনিস দেখলেই কিনতে ইচ্ছে করে, তারপরেও আমরা যেহেতু মধ্যবিত্তদের দেখা যায় যে প্রয়োজনটাই বেশি পড়ে, আর শখ করে কোনো কিছু কিনা হয় না। আমার খাটের উপরে একটা ওয়ালমেট টানানো আছে, সেই ওয়ালমেটটা মুছতে ভুলে গিয়েছিলাম, আর সেটাকে একটু মুছে নেওয়ার জন্য চলে আসলাম। সপ্তাহে একদিন যদি আমরা আমাদের বেডরুম কিংবা পুরো ঘরটাকে ক্লিন করে নিতে পারি, তাহলে দেখা যায় যে এত বেশি কষ্ট হয় না, ঘরটা ময়লাও কম হয়। আমি একটু অসুস্থ, যার কারণে দেখা যায় যে ফুল বাসাটা আমি একদিনে গুছাতে পারি না। সেটা আস্তে আস্তে হয়তোবা 2-3 দিন লাগিয়ে আমি এই কাজগুলো করে নেই। যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, সেহেতু আমার কাজগুলো আমাকেই করতে হয়। আর আমার সংসারে আমি ছাড়া আর কেউ নেই কাজ করার মতো। যদিও ঘরদুয়ার যদি এলোমেলো থাকে, তাহলেও আমার হাজব্যান্ড আমাকে কোনো কিছু বলে না, বলে যে যখন শরীর ভালো লাগবে তখনই কাজ করে নেবে। কিন্তু এই যে গৃহিণীর মন, কোনো কিছুই ভালো লাগে না যদি অগোছানো থাকে। তাই যতই অসুস্থ থাকি না কেন, আমার কাজগুলো কিন্তু প্রতিনিয়ত আমাকেই করে নিতে হয়। যাই হোক, ওয়ালমেটগুলো মুছে আমি এখন যে জানলার গ্রিল আছে সেগুলোকে একটু মুছে নিচ্ছি। জানলার গ্রিলগুলো তো দেখলাম যে অনেকটা ময়লা পড়ে গিয়েছে। আর দেখুন আমার জানলা থেকে বাহিরে কত সুন্দর একটা প্রকৃতির ভিউ দেখা যায়। আলহামদুলিল্লাহ, আমার এই জানলা দিয়ে প্রতিনিয়তই অনেক বেশি বাতাস আসে। আমি জানলাটা মুছে এখন কাঠের উপরের চাদরটাকে চেঞ্জ করে নেব, চাদরটা তুলে নেব, তুলে অন্য একটা চাদর বিছিয়ে দেব। আমার বিছানা চাদরগুলো অনেক ময়লা হয়ে গিয়েছে আর নষ্ট হয়ে গিয়েছে। খুব বেশি প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে 2টা বেডশিট কিনা, কিন্তু এই যে মধ্যবিত্ত, চাইলেই সব কিছু করা যায় না। হয়তো কিছুদিন ধৈর্য ধরার পর 2টা বেডশিট আমি কিনতে পারবো। যাক, যতদিন এগুলো দিয়ে চালিয়ে নেওয়া যায় ততদিনেই চালাতে হবে। আমার বিছানা চাদরটা বিছানো হয়ে গিয়েছে, আর এখন উপর থেকে এটাকে একটু ঝেড়ে নিচ্ছিলাম। আমি অফ ক্যামেরায় বালিশগুলোকে জায়গা মতো রেখে দেব। আর বেশিরভাগ সময়ই দেখা যায় যে আমার সব ফুল ঘর যদিও গুছানো থাকে, আমার এই বিছানাটা একদমই গুছানো থাকে না। কারণ আমার ছেলে সব সময় বিছানার উপরে তার খেলনাপাতি নিয়ে খেলবে, যার কারণে সব সময়ই এলোমেলো থাকে আমার এই ঘরটা। আমি কাজ করতে করতে দেখলাম যে বাহিরে হকার এসেছে, তাই একটু নিচে গিয়েছিলাম। আর এই যে হকারের কাছ থেকে আমি কয়েকটা জিনিস কিনে নিয়ে এসেছি। 2টা কৌটা কিনে নিয়ে এসেছি। এগুলোর মধ্যে একটাতে লবণ রাখবো আর একটাতে কোনো একটা কিছু করব। আর এই যে একটা ভাজা কাঠি, এটাকে কার এলাকায় কি বলে আমি জানি না, আমাদের এদিকে এটাকে খুন্তি কিংবা খুচুন বলে। আর আমার আগেরটা ভেঙে গিয়েছে একটু অসাবধানতার কারণে, তাই আমি একটা কিনে নিয়ে এসেছি। আর এই যে এদিকে একটা রাউন্ড ব্যান্ড আর সাথে একটা চাকনি নিয়ে এসেছি। সবগুলো জিনিসই আমার একটু প্রয়োজন ছিল, তাই কিনে নিয়েছি। এখন চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে আমি এটাকে কি বলে আমি সঠিক জানি না, ঝিঙ্গা নাকি ধুন্দল, যাই হোক যেটাই বলে না কেন, সেই ঝিঙ্গা না হয় ধুন্দল দিয়ে আমি মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি।
আর এটা মোটামুটি হয়ে গিয়েছে। আমি অফ ক্যামেরায় এই রান্নাগুলো করে নিচ্ছি। আর আজকে আমি পেঁপে দিয়ে গরুর মাংস রান্না করব। আমার হাজব্যান্ড খেতে চেয়েছিল, তাই ওনার জন্য রান্না করছি। আমি মাংসটা কষিয়ে নিয়েছি আর এখন পেঁপেটা দিয়ে দিব। পেঁপেটা দেওয়ার পর আর এটাকে সিটি দিব না, কারণ পেঁপেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই এটাকে আলাদা একটা ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নেব। যদিও পুরোপুরি আপনাদের সাথে রান্নাটা শেয়ার করতে পারি নাই, যেহেতু অনেকটা সময় হয়ে গিয়েছে আর ওনার স্কুল থেকে আসারও সময় হয়ে গিয়েছে দুপুরে খাবার জন্য, যার কারণে অনেক তাড়াহুড়োর মধ্যে রান্নাটা করছিলাম। আমি ভিডিও শেষ পর্যায়ে প্রায় চলে এসেছি। এখন পর্যন্ত যদি কেউ থেকে থাকেন আমার সাথে আর একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদেরকে আবারও অনুরোধ করে বলছি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এই যে এদিকে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে পেঁপে সহ, আর এখন আমি ঝোল দিয়ে দিব। তারপর আমি অফ ক্যামেরায় ফুল রান্নাটা করে নেব। যদিও এটা আমি দ্বিতীয়বারের মতো রান্না করছিলাম পেঁপে দিয়ে গরুর মাংস। আলহামদুলিল্লাহ, খেতে অনেক বেশি ভালো হয়েছিল, যদিও আমি এটা খাইনি। আর এদিকে আমার জন্য আমি একটু বটবাজি করে নিয়েছি অফ ক্যামেরাতেই। আমি পেঁপের তরকারিটা খেতে পারছি না, যার কারণে এটা খাইনি আমি। আর এই যে আমার মাংসের ফাইনাল লুক, সাথে যে তরকারিটা রান্না করেছিলাম সেটা। দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবাই আমাকে একটু ভালোবাসা দিবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।